আসসালামু আলাইকুম। আপনারা যারা ডাবলো কয়েন মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তাদের সবার জন্য সুখবর। ডাবলো কয়েন থেকে কিন্তু একটি নতুন আপডেট চলে এসেছে এবং এইখানে কিন্তু তারা আমাদেরকে বলেছে 27 অক্টোবর ডাবলো কয়েন থেকে স্ন্যাপশট নেওয়া হবে এবং স্ন্যাপশট নেওয়ার পর কিন্তু তারা আমাদেরকে টোকেন দিয়ে দিবে এবং টোকেনগুলোকে লিস্টিং করবে। আগে থেকে যারা এই প্রজেক্টে কাজ করেছেন তারা কিন্তু মিলিয়ন মিলিয়ন কয়েন আর্নিং করেছেন। আর যারা এখনো এই প্রজেক্টে জয়েন হননি তারা কিভাবে জয়েন হবেন এবং কিভাবে এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি টেলিগ্রাম থেকে ডাবলো কয়েন মাইনিং প্রজেক্টটাকে ওপেন করবেন। আপনি যদি এখনো এই প্রজেক্টে জয়েন হয়ে না থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি জয়েন লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু এই প্রজেক্টে কাজ শুরু করতে পারবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি যদি এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 4টি কাজ করতে হবে। কি সেই 4টি কাজ সেটা কিন্তু তারা তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে। এইখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকগুলো কাজের কথা বলা হয়েছে। তবে এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাকে কিন্তু 4টি কাজ করতে হবে। প্রথমেই কিন্তু তারা এখানে আমাদেরকে বলে দিয়েছে ইউর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড। এখানে কিন্তু তারা আমাদেরকে বলেছে এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আমাদেরকে কিন্তু আমাদের ডাবলো কয়েন অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন সেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। তারপর কিন্তু এখানে তারা বলেছে ইউর টোন ওয়ালেট মাস্ট বি কানেক্টেড। অর্থাৎ আপনি যদি এই প্রজেক্টের এয়ারড্রপে এলিজিবল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই প্রজেক্টে টোন ওয়ালেট কানেক্ট করতে হবে। ওয়ালেটটাকে কানেক্ট করার জন্য উপরের দিকে দেখতে পারবেন একটি ওয়ালেটের অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন আছে, এই অপশনের উপরে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনি এখানে অনেকগুলো ওয়ালেটকে দেখতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব টোন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করার, কারণ অনেক সময় কিন্তু টেলিগ্রামের ওয়ালেটটা সাসপেন্ড হয়ে যায়। আপনি কিন্তু টোন কিপার ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে পারবেন। আমি এইখান থেকে টোন কিপার ওয়ালেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং আপনার মোবাইল ফোনে কিন্তু টোন কিপার অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। নিচের দিকে আপনি দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট নামে একটি অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার ওয়ালেট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে দিতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্টটাকে দিতে হবে। দিলেই কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে এবং সেই সাথে কিন্তু আমাদের ডাবলো কয়েন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন এবং সেই সাথে কিন্তু অ্যাকাউন্টটাকেও ভেরিফাই করে নিতে পারবেন। ডাবলো কয়েনের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাদেরকে 3 নম্বরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডে। অর্থাৎ আপনাদেরকে 10 দিন ডেইলি টাস্ক কমপ্লিট করতে হবে। আপনি যদি ডাবলো কয়েন মাইনিং প্রজেক্টটাকে ওপেন করেন, ওপেন করলে নিচের দিকে দেখতে পারবেন টাস্ক নামে একটি অপশন আছে, এই টাস্ক অপশনটাকে ওপেন করবেন। ওপেন করলে এখানে কিন্তু আপনারা অনেকগুলো টাস্ককে দেখতে পারবেন। এই অপশনে কিন্তু প্রতিদিনই নতুন নতুন কিছু টাস্ক আসবে। ওই টাস্কগুলোকে আপনাদেরকে কম করে হলেও 10 দিন কমপ্লিট করতে হবে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো টাস্ককে দেখতে পারবেন। যেই টাস্কের মাঝখানে যেটা করতে বলবে আপনারা ওইটা করবেন, তাহলে কিন্তু টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। ডাবলো কয়েনের এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য আপনাদেরকে সর্বশেষ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মোর দ্যান 10 স্টেক শুড বি ক্লেম। অর্থাৎ আপনাদেরকে 10টি স্টেকিং ক্লেম করতে হবে। এটা করার জন্য নিচের দিকে দেখতে পারবেন স্টেকিং নামে একটি অপশন আছে, এই অপশনটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি স্টেকিং অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি 3 ডে এটাকে সিলেক্ট করবেন। এটার মানে হচ্ছে ডাবলো কয়েন মাইনিং প্রজেক্টে আপনাকে কিছু পরিমাণে কয়েন লক করতে হবে। তো আপনি 3 দিনের জন্য লক করবেন, তার জন্য আপনি এখান থেকে 3 ডে অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন।
তারপর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি 25% সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি স্টেক অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনাদের সামনে ড্যাশবোর্ড অপশনটা চলে আসবে এবং ওই স্টাকিংটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কিন্তু 3 দিন পর এই স্টাকিংটা কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট অপশনে চলে যাবে। আপনি কিন্তু এভাবে এই প্লাস অপশনে ক্লিক করে কিন্তু আরও 2টা স্টাকিং অ্যাড করতে পারবেন অথবা অ্যাক্টিভ করতে পারবেন। এইভাবে কিন্তু আপনাদেরকে 10টি স্টাকিং কমপ্লিট করতে হবে অথবা অ্যাক্টিভ করতে হবে, তাহলেই কিন্তু আপনি ডাবলো কয়েনের এয়ারড্রপে এলিজিবল হতে পারবেন। আপনারা যারা নতুন এই প্রজেক্টে জয়েন হয়েছেন তারা কিন্তু অবশ্যই এই কাজগুলোকে করবেন। আর আপনারা যারা আগে থেকে এই প্রজেক্টে কাজ করেছেন, এখন পর্যন্ত এই 4টা কাজ করেননি, তারা অবশ্যই কিন্তু এই এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য এই 4টা কাজ করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আপনি যে কোনো মাইনিং প্রজেক্টে সকল প্রকার আপডেট পেতে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে। টিল দেন, টেক কেয়ার।